হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের করব তরমুজের জেলি পুডিং। এটা দেখতে এতটাই সুন্দর যে কাটতে মন করছিল না, খেতেও বেশ সুন্দর। তাহলে চলুন কিভাবে আমি এটি বানালাম একবার দেখে নিন। প্রথমেই লাগবে তরমুজ। আমি এখানে তরমুজের একটা সাইড নিয়ে নিয়েছি। তরমুজটা বেশ পাকা, একদম লাল রঙের তরমুজ। এখন চামচ দিয়ে এর ভেতরের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি। ছুরি দিয়েও কেটে আপনারা তুলে নিতে পারেন, কিন্তু এর খোলটা আমাদের লাগবে। আমি এই পুডিংটা এই খোলের মধ্যেই সেট করব। দেখুন, পুরো ভেতরের অংশটাকে আমি চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে তুলে নিয়েছি। আর যে তরমুজের অংশটা তুলে নিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তার মধ্যে থেকে এই যে পাতলা জুসটা আমি বের করে নিয়েছি। মূলত এই জুসটা দিয়েই আমরা পুডিংটা সেট করব। এখন যে জুসটা বের করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন আগার আগার পাউডার। এখানে তরমুজের যে জুসটা বের করেছি আমরা সেটা প্রায় 1 কাপ মতো, সেই জন্য এখানে আমি 1/4 টিস্পুন আগার আগার পাউডার ব্যবহার করলাম। তাতে করে বেশ পাতলা হবে জেলিটা, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মিলিয়ে নিলাম, তারপর গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে আর উপরে এভাবে হালকা হালকা একটা ঝাঁক এসে গেছে। এই ঝাঁকটা তুলে পরিষ্কার করে দিলে খুবই ভালো হয়, না হলে পুডিংটা দেখতে একটু কেমন লাগতে পারে। তাই সুন্দর লাগার জন্য উপরের ঝাঁকগুলোকে আমি একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে পরিষ্কার করে দিচ্ছি। এখন 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু জেলি সেট করার জন্য রেডি হয়ে গেছে। এর থেকে খুব বেশি সময় ফোটানোর কিন্তু আর প্রয়োজন নেই। যখন এটা ফুটতে শুরু করবে তার থেকে 3-4 মিনিট মতো সময় নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে যে তরমুজের খোলটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন পুডিংয়ের মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই যে উপরের ঝাঁকগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি, না হলে দেখতে বাজে লাগবে পুডিংটা। এখন এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে তারপর পরিবেশন করব। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পরে। দেখুন তরমুজের পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি। জেলিটা এত সুন্দরভাবে বসে গেছে, তার উপরে দেখুন লাইটের রিফ্লেক্ট আসছে। ক্যামেরাতে কতটা সুন্দর দেখাচ্ছে আমি বলতে পারবো না, তবে ভীষণই সুন্দর দেখতে হয়েছে। এই যে দেখুন টেক্সচারটা দেখুন একবার, কত সুন্দর লাগছে দেখতে। খুবই অল্প উপকরণে এই গরমে একটি ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং আপনারা বানিয়ে নিতে পারেন। বিশেষ করে এটা দেখতে এতটা সুন্দর হয় যে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।